ও মুসলমান ইমানদার গো, যেই ব্যক্তি পীরের কথা মানে না তার পরিণতিটা এরকমই হওয়া উচিত। মুরিদ কান্না করে, কি করলাম নিজে নিজে, আমার পীর সাহেবের কথাটা আমি মানলাম না, না মানিয়ে আজ ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলতে হবে। জল্লাদ বলে, মুরিদ রেডি হও, তোমাকে ফাঁসি দেওয়া হবে। মুরিদ কান্না করতেছে, জল্লাদ গিয়া ডাক দিয়া বলে, এ মুরিদ চিন্তা করিস না, কান্না করিয়া কোনো লাভ নাই, কান্না করিয়া লাভ নাই, বল ফাঁসির আগে তো মানুষের শেষ ইচ্ছা টিচ্ছা জিজ্ঞাসা করে যে তোমার শেষ ইচ্ছা আসেনি। জল্লাদ গিয়া ডাক দিয়া বলে, মুরিদ তোর শেষ ইচ্ছা কোনো ইচ্ছা আছে কি? বলে আছে। বলে আমার পীর সাহেবের সাথে আমার একটু কথা বলার সুযোগ করে দাও। উজিররা খুঁজিয়া 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 পীর সাহেবকে হাজির করা হলো। পীর সাহেবকে দেখিয়া মুরিদ ডাক দিয়া বলে, হুজুর, কান্না করিয়া ডাক দিয়া বলে, হুজুর আমি ভুল করে ফেলেছি, আমাকে একটু বাঁচান। পীর সাহেব ডাক দিয়া বলে, মুরিদ তোমাকে তো বাঁচানোর কোনো সিস্টেম নাই, কারণ সেই সময় আমি বলছিলাম যেই এলাকার মধ্যে পানির দাম আর ঘিয়ের দাম সমান, ওই এলাকার মানুষের মধ্যে ইনসাফ নাই। আর যে এলাকার মানুষের মধ্যে ইনসাফ নাই, ওই এলাকার মানুষের মধ্যে বিচার নাই। যে এলাকার মানুষের মধ্যে বিচার নাই, ওই এলাকার মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না। ওই এলাকার মানুষের মধ্যে আল্লাহর রহমত হতে পারে না। ওই এলাকার মানুষের মধ্যে ইনসাফ না থাকার কারণে ভিন্ন ভিন্নভাবে আল্লাহ তাআলা ওদের উপরে গজব দিয়ে দেন, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এই দিক দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমি ভুল করছি, আমারে একটু বাঁচান। কেমনে বাঁচানোর একটা ফর্মুলা করেন। পীর সাহেব ডাক দিয়ে বলে, মুরিদ চিন্তা করিস না, যখন জল্লাদ আসবে তোমাকে ফাঁসি দেওয়ার জন্য, তখন ফাঁসি দেওয়া আসবে, এই সময় আমি বলবো আমাকে ফাঁসি দাও, আর তুমি বলবা তোমাকে ফাঁসি দাও, আমি বলবো আমাকে দাও, আর তুমি বলবা তোমাকে দাও। এইভাবে এরপরে যা হয় আমি সব কিছু বুঝিয়ে নিব। মুসলমান ইমানদার গো, জল্লাদ বলে, মুরিদ রেডি হয়ে যা, তাড়াতাড়ি ফাঁসির কাষ্ঠে তুমি ঝুলতে হবে। এই সময় পীর সাহেব ডাক দিয়া বলে, জল্লাদ আমার মুরিদকে ছেড়ে দে, আর আমাকে ফাঁসিটা দিয়া দে। মুরিদ ডাক দিয়া বলে, না না আমাকে দে। আর পীর বলে, না না আমাকে দে। মুরিদ বলে, আমাকে দে। পীর বলে, আমাকে দে। এইভাবে এই জায়গার একটা কথার আওয়াজ যখন উঁচু হয়ে গেল, জল্লাদ ডাক দিয়া বলে, বাদশা সমস্যার মধ্যে পড়িয়া গেলাম। কি সমস্যা? বলে, মানুষ মরা থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে, আর ওই দিক দিয়ে ওরা দুজনের মধ্যে মরার জন্য পাগল হইয়া গেল। ওরা মরার জন্য পাগল হয়ে গেছে। কি ব্যাপার কিছুই বুঝলাম না। বাদশা ওই জায়গায় হাজির হয়ে গেল। হাজির হয়ে ডাক দিয়ে বলে, কি ব্যাপার? ওই জায়গার মধ্যে মানুষ বাঁচতে যাইয়া কত লক্ষ টাকা খরচ করে, বাঁচতে যাইয়া কত চেষ্টা করে, কিন্তু তোমরা মরার জন্য পাগল কেন? পীর সাহেব ডাক দিয়া বলে, বাদশা তুমি যদি জানতা তাহলে এখন তুমিও মরার জন্য পাগল হয়ে যাইতা। বাদশা ডাক দিয়া বলে, কি ব্যাপার একটু খুলিয়া বলো না শুনি। পীর সাহেব ডাক দিয়া বলে, বাদশা আমি গোপনে গোপনে জানতে পেরেছি এই মুহূর্তে যেই ব্যক্তির মরণ হবে, মরতে দেরি, ওই ব্যক্তি আল্লাহর তুই জান্নাতে যাইতে 1 মিনিটও দেরি না। বাদশা ডাক দিয়া বলে, সারা জীবন তো বহু গুনাহ করছি, বহু অন্যায় করছি, এখন যদি মরে, পীর সাহেব যেহেতু বলতেছেন এখন যদি মরলে পর জান্নাতে যাওয়া যায়, তাহলে জল্লাদ এদেরকে মুক্তি দিয়া আমাকেই ফাঁসিটা দিয়ে দেয়। মুসলমান ইমানদারেরা, ও মুসলমান ইমানদার গো, আজ আমাদের দেশের মধ্যে এই ধরনের জিনিস চলতেছে। আমাদের দেশের মধ্যে ইনসাফ নাই, আমাদের দেশের মধ্যে বিচার নাই। আমাদের দেশের মধ্যে বিচার ইনসাফ না থাকার কারণে আজ আমাদেরকে বিভিন্নভাবে আমাদের গজব পাকড়াও করতেছে, আমাদের উপর বিভিন্ন সমস্যা আসতেছে। অতএব আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মানুষকে আমি আল্লাহ ইমানের পরীক্ষা নিব, ইমানের পরীক্ষায় যদি পাস করে, এরপর আমি আল্লাহ ওই মানুষটাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিব। কেউ কেউ ডাক দিয়া বলেন, যদি আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে ওই আলেমরা জেলের মধ্যে বসিয়া কেন আল্লাহর কাছে দোয়া করে না? আল্লাহ তো দোয়া করলে এদেরকে মুক্তির ব্যবস্থা করে দিয়ে দেন। আমি ডাক দিয়া বলে, ও ভাই গো, আল্লাহ তাআলা তো ডাক দিয়া বলেন, না না, মানুষের ঈমানটা যত পরিমাণ শক্ত, তার পরীক্ষাটাও তত বেশি শক্ত। আমরা যেই মুহূর্তে এই জায়গায় সময়গত হতে পেরেছি, এই সময় এই মুহূর্তে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন স্থানে, হাসপাতালে, ক্লিনিকে, ঘরে বাহিরে, বাজার হাটের মধ্যে কত মানুষ কত ব্যস্ততায় সময় কাটাইতেছে কিনা। কত মানুষ হাসপাতালের বেডের মধ্যে পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। কত মানুষ
ঘরের মধ্যে বিছানার মধ্যে অবশ হয়ে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আফসোস করতেছে, যদি ভালো হইতাম তাহলে ওই মাহফিলের আওয়াজ শোনা যায় সেই জায়গায় যাইতাম। আছে না? কত মানুষ কত যায় জামালায় যুক্ত হয়ে পড়ে আছে। আল্লাহ তাআলা এত কিছু থেকে ইচ্ছা করলে আমাদেরকে এমন মুহূর্তে এই সময় আমাদেরকে বিভিন্ন কাজের মধ্যে ফেলে রাখতে পারতেন, যার দরুন আওয়াজ শুনলেও আমরা আসতে পারতাম না। এমন সময় আমাদেরকে বিছানার মধ্যে ফেলেও রাখতে পারতেন। হঠাৎ মানুষ চলে হাঁটে, অসুস্থ হতে বেশি সময় লাগে? বেশি সময় লাগে? অসুস্থ হতে বেশি সময় লাগে না, বেশি সময়ের প্রয়োজন নাই। কারণ এখন দেশও ডিজিটাল, মানুষের রোগও ডিজিটাল। মানুষের দেশের সাথে যুগের সাথে তাল মিলাইয়া রোগও চলে, ঠিক কিনা? আগে মানুষ মৃত্যুবরণ করত বিছানার মধ্যে 6 মাস, 1 বছর, 2 বছর প্রায় মানুষই থাকত। আর এখনের মরণ মানুষের 1 বছর না, 1 ঘন্টাও না, 1 মিনিটের ভিতরে রাস্তা দিয়ে হাঁটারত অবস্থায় রাস্তার মধ্যেই ব্যথায় দৌড়ে পড়ে এখানেই ছাটুর ছুটুর করেই 1 মিনিটের ভিতরে শেষ। আসেনি? আল্লাহ আমাদেরকে সেই জায়গায়, সেই সময়, সেই রূপ দিতে পারেন কিনা? তা আল্লাহ আমাদেরকে এই রূপ থেকে বাছাই করে এই বরকতময় মাহফিলে আসার যে সুযোগ দান করেছেন, আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, জান্নাতের সুখ আর জাহান্নামের ভয়াবহতা। এগুলো সম্পর্কে আমরা সবাই জানি, জান্নাতের সুখ আর জাহান্নামের ভয়াবহতা। তবে জান্নাতের সুখ পেতে গেলে আর জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে গেলে কিছু করণীয় আমাদের আছে। কি কিছু করণীয় আমরা পালন করলেই তো জাহান্নাম থেকে বাঁচতে পারবো আর জান্নাতের সুখ শান্তি গ্রহণ করতে পারবো। আমাদের বর্তমান সময় কি বলবো, বর্তমান সময় বড় করুণ সময় যাইতেছে। বর্তমান সময়ে মানুষের মধ্যে ইনসাফ নাই, মানুষের মধ্যে বিচার নাই। যত দিন যাইতেছে বেইনসাফে দেশটা ভরে যাইতেছে। যত সময় যাইতেছে মানুষের বিবেক, শিক্ষিত মানুষের বিবেক হ্রাস পাইতেছে। আগেকার মানুষ সন্তানকে স্কুলে পড়াইতো, মাদ্রাসায় পড়াইতো। শিক্ষিত বলতে মানুষ এটা বুঝতো সে আদবওয়ালা হইছে। আর বর্তমান সময়ে দেখবেন যত শিক্ষিত তত বড় বেশি বেয়াদব, ঠিক কিনা? আগেকার আমাদের গ্রামের মধ্যে একজন আগেকার যুগের একজন মহিলা, উনি দস্তখত দিতে পারেন না, টিপ দেন। টিপ আগে তো টিপের যুগে ছিল, টিপ দেন। অথচ উনার মুখ থেকে আমাকে যখন ডাকেন তখন আমাকে বাবাজি বলি আখ্যায়িত করেন। আর এই যুগের মডার্ন মেয়েরা এসএসসি পাস, মেট্রিক পাস, ইন্টার পাস, ডিগ্রি পাস, মাস্টার পাস, বিবাহ হয়ে বাড়ির মধ্যে আসলে ছোট্ট দেওয়ার থাকলে, ছোট্ট ননদ থাকলে এদেরকে নাম ধরিয়া ডাক দেয়। কি শিক্ষায় আদবওয়ালা বানাইছে না বেয়াদব করছে? বর্তমান সময়ে যত সমস্ত শিক্ষা, সমস্ত শিক্ষায় অধিকাংশ মানুষকে বেয়াদবে পরিণতি করে। দেখছেন না, একজনে ভাষণ দিছে যে এত বড় উচ্চ শিক্ষিত যে বাংলাদেশের মানুষ বলতে পৃথিবীর মানুষের উৎপত্তি নাকি বানর থেকে হইছে। আপনারা দেখছেন কিনা জানি না, শিক্ষিত মানুষের কথা। অতএব দেশের মধ্যে ইনসাফ নাই, বিচার নাই। যেই দেশের মধ্যে ইনসাফ থাকবে না ওই দেশের মানুষের মধ্যে বিচার থাকবে না। আর যেই দেশে ইনসাফও নাই, বিচার নাই, ওই দেশের মানুষ শান্তি নাই। যেই দেশের, যেই গ্রামের মানুষের মধ্যে বিবেক নাই, বিবেকওয়ালা মানুষ নাই, ইনসাফ করতে পারে না, ওই দেশের, ওই গ্রামের মানুষের মধ্যে বিচার নাই। আর যেই গ্রামের মানুষের মধ্যে বিচার নাই ওই গ্রামের মানুষের মধ্যে শান্তি নাই। বিচারকের ফুলায় দোষ করলেও কোনো দোষ না, গরিবের ফুলায় দোষ করলে বড় দোষ হয়ে যায়, ঠিক কিনা?
আজ আমাদের জমিনে, আমাদের দেশের মধ্যে ইনসাফ নাই, এই জন্য আমাদের উপর বিভিন্ন ধরনের আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসতেছে। কি করোনার মতন মহামারী আসছে না? সামনে আরো কি যে মহামারী আসবে বলা বাহুল্য। আমাদের দেশে ইনসাফ নাই, বিচার নাই, এই কথা বললে, উচিত বললে দেশদ্রোহী হয়ে যাবে। আল্লাহ আকবার। আমরা ছোট্টবেলা যখন ছিলাম, আমরা কোর্টে আদালতে গেলে দেখতাম অনেক আসামিকে ডান্ডা বিড়ি পরিধান করাইয়া কোর্টের মধ্যে হাজির করা হইত। জিজ্ঞাসা করতাম যে এদেরকে ডান্ডা বিড়ি পরাইলো কেন? আর আরো আসামি ছিল, এদেরকে ডান্ডা বিড়ি পরায় নাই, এমনিতেই আনছে। আর কিছু আসামিকে ডান্ডা বিড়ি পরাইছে হাত পায়ে। জিজ্ঞাসা করলাম কেন? বলে ওই লোকটা হলো 60টা খুন করছে অথবা একটা খুনের আসামি, এই জন্য তার হাত পায়ে ডান্ডা বিড়ি লাগানো। ডান্ডা বিড়ি লাগানি কেন? বলে ওই ব্যক্তি টপ লেভেলের সন্ত্রাস, এই জন্য ওর হাত পায়ে সম্পূর্ণর মধ্যে ডান্ডা বিড়ি যাতে সে পালাতে পারে না, দৌড়াতে পারে না, এই জন্য ডান্ডা বিড়ি লাগায়। মুসলমান ইমানদার, আজ আমাদের দেশের মধ্যে যাদেরকে ডান্ডা বিড়ি লাগানো হচ্ছে, এরা কি খুন করছে 10টা, 7টা, 5টা, একটাও না? তাহলে এদের শরীরের মধ্যে ডান্ডা বিড়ি কেন? এরা কি কোন জায়গার মধ্যে ব্যাংক ডাকাতি করছে? আওয়াজ দেন, ব্যাংক ডাকাতি করছে? এরা কি কোন কোম্পানির নিজে দখল করিয়া মালিক হয়ে গেছে? এরা কি বিদেশের মধ্যে হাজার হাজার কোটি টাকা পাচার করছে? তাহলে আজ এদের কোমরে, পায়ে, হাতের মধ্যে ডান্ডা বিড়ি। আর যারা এদেশের মধ্যে গড়কে সোনালী ব্যাংক বানাইলো, গড়ের মধ্যে তেলের কণি বানাইলো, গড়ের মধ্যে টাকার ব্যাংক উঠাইয়া আনলো, যারা বাহিরের মধ্যে হাজার হাজার কোটি টাকা পাচার করলো, যারা এই দেশের মধ্যে বিবাহের আগে যেই মেয়ে প্রেগনেন্ট হয়, বিবাহের আগে যেই মেয়ে প্রেগনেন্ট হয়, এদের বেলায় আইন নাই, বিচার নাই, এদের বেলায় ডান্ডা বিড়ি নাই, কোনো কিছু নাই। আর এদেশের আলিম উলামারা যদি অল্প কিছু করে, এদের বেলায় ডান্ডা বিড়ি, এদের বেলায় রশি আর রশি। দেশের মধ্যে দেখতেছেন, কয়েকদিন আগে দেখলাম একজন হুজুরকে, কি অপরাধ ছিল, এদের হাতের মধ্যে রশি লাগাইয়া পিছনের দিক দিয়ে রশির মধ্যে একজনে টানে, সামনে একজনে টানে, ছোট্ট মানুষ, ওর কোমরে, হাতে, সব জায়গায় ডান্ডা বিড়ি লাগাইয়া আনতেছে। এরা কি ব্যাংক ডাকাতি করিয়া পালাইয়া যাবে হাজিরা দিতে আইসা? মুসলমান ইমানদারেরা, আজ সমাজের মধ্যে বিচার নাই, আজ দেশের মধ্যে মানুষের মধ্যে ইনসাফ নাই। যেই দেশের মানুষের মধ্যে ইনসাফ নাই, যেই দেশের মানুষের মধ্যে বিচার নাই, প্রত্যেকে রহমত আসে না, গজব আসে। ও মুসলমান ইমানদার গো, যেই দেশের মধ্যে ইনসাফ নাই, ওই দেশের মধ্যে শান্তি নাই। আজ দেশের মধ্যে অন্যায় অনাচারে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করলো, যারা দেশের মধ্যে অন্যায় করিয়া বেড়ায়, এরা ওই খোলা আকাশের নিচে কত শান্তি মতন, আরাম মতন চলতেছে, হাঁটতেছে। এদের বেলায় আইন নাই, এদের বেলায় কোনো হামলা নাই, মামলা নাই। আমি হুজুর, আমি যদি একটা কথা বলি, আমার বেলায় হামলা আর মামলার অভাব নাই, আমার বেলায় অ্যাডভোকেটের অভাব নাই, বিভিন্ন যুক্তি দিয়ে আসিয়া আমাকে ধরবে। আর ওই যে ওদের বেলায় কোনো আইন নাই, যারা দেশের মধ্যে অন্যায় অনাচার করতেছে, ওদের বেলায় দেশের মধ্যে কোনো আইন নাই। কারণ কি? বলে আমার মাথার মধ্যে টুপি, আমার গায়ের মধ্যে পাঞ্জাবি, আমি কেন সুন্নতে টুপি লাগাইলাম? আমি কেন আমার নবীর পক্ষে কথা বলি? আমি কেন আমার আল্লাহর পক্ষে কথা বলি? এটাই একমাত্র আমার অপরাধ। মুসলমান ইমানদারেরা, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। সুন্দর করে একটা ঘটনা উল্লেখ করিয়া বলেন, এক পীর সাহেব আর মুরিদ তারা সফরে যাচ্ছে, এক জায়গায় যাবে সফরে।
পীর সাহেব মুরিদকে লইয়া সফরের দিকে রওনা হয়ে গেল। যাইতে 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 বহু দূর এক জায়গার মধ্যে গিয়া এক এলাকার মধ্যে চলে গেছে। এলাকায় চলে যাইয়া এক এলাকার বাজারের মধ্যে গিয়া পীর সাহেব মুরিদকে নিয়ে ঢুকছেন। ঢুকার পরে ওই জায়গার উদ্দেশ্য হলো, ওই জায়গার উদ্দেশ্য কি, এদের উদ্দেশ্য হলো পেটের মধ্যে বড় খিদা, একটু কিছু খাবো। এই জন্য পীর সাহেব মুরিদকে লইয়া যখন গেল, যাওয়ার পরে ওই জায়গার মধ্যে ওই বাজারের মধ্যে গিয়া দেখে তেলের দাম আর ঘিয়ের দাম সমান, পানির দাম আর তেলের দাম সমান। পীর সাহেব ডাক দিয়া বলেন, এ মুরিদ, ওই বাজারে ওই এলাকায় থাকা যাবে না। বলে কারণ কি? বলে না না, যেই এলাকার বাজারের মধ্যে তেলের দাম ঘিয়ের দাম সমান, ওই এলাকার মানুষের মধ্যে ইনসাফ নাই, বিবেক নাই। যেই এলাকার শিক্ষিত মানুষ আর মূর্খের মধ্যে কোনো ব্যবধান নাই, ওই এলাকার মানুষের মধ্যে ইনসাফ নাই। মুসলমান ইমানদারেরা, পীর সাহেব ডাক দিয়া বলে, মুরিদ, ওই এলাকার মধ্যে থাকা যাবে না, ওই এলাকার মানুষের মধ্যে বিবেক নাই, ইনসাফ নাই। মুরিদ তো আনন্দে আত্মহারা যে অন্যান্য এলাকার মধ্যে এত দাম আর ওই এলাকার মধ্যে এত সস্তা পাইলাম, ওই এলাকায় থাকবো, থাকিয়া ভালো ভালো খাবার সস্তা দামে খাইয়া মোটা হইব। পীর ডাক দিয়া বলে, না না, থাকা যাবে না। আর মুরিদ বলে, না না, আমি একবারে শুকনা, ওই এলাকায় যেহেতু ঘি সস্তা পানির দামে পাওয়া যায়, বরং ওই এলাকায় থাকবো আর সস্তা দামে ঘি খাইয়া শরীরটাকে মোটা বানাইব। মুসলমান নবীর উম্মত, পীর বলেন না, থাকা যাবে না। মুরিদ বলে, না, থাকবো। যেই মুরিদ পীরের কথাটারে অমান্য করে, ওই মুরিদ আদব ওয়ালা না বেয়াদব? যেই ছাত্র শিক্ষকের উপরে কথা বলে মুরব্বি মানে না, ওই ছাত্র আদবওয়ালা না বেয়াদবওয়ালা? মুসলমান ইমানদার গো, আজ তো রাস্তায় রাস্তায় অভাব নাই। রাস্তার মধ্যে অনেক পাগল নাকি ইংলিশে কথা বলে, অনেক পাগল নাকি সুন্দর করিয়া কোরআন তেলাওয়াত করে আসেনি। রাস্তার মধ্যে অনেক পাগল নাকি সুন্দর কথা বলে, রাস্তার মধ্যে অনেক পাগল নাকি ইংলিশে কথা বলে। আমি বলবো, ওরা তো পাগল না, ওরা আসলে ভালো স্কুলের ছাত্র ছিল, ওরা আসলে ভালো মাদ্রাসার ছাত্র ছিল। ওদের এই পরিণতি হয়েছে একমাত্র হয়তো মা বাবার সঙ্গে বেয়াদবি করছে, অথবা উস্তাদের সঙ্গে বেয়াদবি করছে, অথবা কোনো এলাকার মুরব্বির সঙ্গে বেয়াদবি করছে, ঠিক কিনা? মুসলমান ইমানদার এইভাবে মুরিদ বলে ওই এলাকায় থাকবো, আর পীর সাহেব বলেন ওই এলাকায় থাকা যাবে না। পীর সাহেব ডাক দিয়া বলেন, তাহলে তুমি থাকো, আমি ওই এলাকা থেকে আমি চলিয়া যাই। মুসলমান ইমানদারেরা, পীর সাহেব ওই বাজার থেকে ওই এলাকা ছাড়িয়া চলে আসলেন, আর মুরিদ ওই এলাকার মধ্যে তাকিয়া তাকিয়া সস্তা দামের ঘি খাইয়া তার শরীরটাকে মোটা তাজা বানাইল। কিছুদিন পর একটা ঘটনা ঘটিয়া গেল। দুই চোর ওই এলাকার মধ্যে গেছে চুরি করবে, ঘরের ভিতরে গাতা দিছে, আর গাতা দিয়া এক চোর যখন অর্ধেক শরীর ঢুকাইছে, দেওয়াল ভাঙ্গিয়া ওই চোর মারা গেছে। ওই চোরটা মারা যাওয়ার পরে তার যে বন্ধু আরেকটা চোর দাঁড়ানো ছিল, ওই চোর আদালতের মধ্যে পরের দিন গিয়া মামলা করছে যে মাননীয় আদালত, ওই লোকটা এত নরম করিয়া দেওয়াল বানাইলো কেন, যার দরুন আমার বন্ধু চোর দেওয়াল ভাঙ্গিয়া পড়িয়া মারা গেছে, আমি বিচার চাই। এখন বুঝেন যে আদালতের মধ্যে এর মামলা নেওয়া হয়, এই আদালতটা কেমন, এই আদালতের মানুষটা কেমন, আদালতের বিচার কেমন। মুসলমান ইমানদারেরা, চোর গিয়া ডাক দিয়া বলে, মাননীয় আদালত, আমার চোর বন্ধু দেওয়ালটা ভাঙ্গিয়া পড়ে গেছে, আমি মামলা করলাম ওই বাড়িওয়ালার বিরুদ্ধে। বাড়িওয়ালা এত নরম করিয়া দেওয়ালটা বানাইলো কেন? মাননীয় আদালত মামলাটাকে নোটিশ জারি করিয়া ডাক দিয়া বলে, ও বাড়ির মালিক হাজির হও। বাড়ির মালিক গিয়া হাজির হইল, কি ব্যাপার? এ বাড়ির মালিক, তুই এত নরম করিয়া দেওয়ালটা বানাইলি কেন? যার দরুন তার চোর বন্ধুটা মারা গেছে, শক্ত করিয়া বানাইলে না কেন?
বাড়ির মালিক ডাক দেয়া বলে, মাননীয় আদালত, আমার তো কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, আমি মশলা টসলা সব কিছু ঠিক মতনই দিছি, দোষ হইল ওই রাজমিস্ত্রি বেডার। আমার কোনো দোষ নাই, দোষ হলো ওই রাজমিস্ত্রির। আদালত ডাক দেয়া বলে, তোমাকে বেকসুর কালাস দিলাম, ওই রাজমিস্ত্রিরে হাজির করো। রাজমিস্ত্রিরে হাজির করা হলো। রাজমিস্ত্রিরে ডাক দেয়া বলে, এ রাজমিস্ত্রি, তুই এত নরম করিয়া দেওয়ালটা বানাইলো কেন? যার দরুন তা ওই চুরের বন্ধুটা দেওয়াল ভাঙ্গিয়া পুড়িয়া মারা গেছে, এত নরম করিয়া দেওয়ালটা তুই বানাইলে কে? ওই রাজমিস্ত্রি ডাক দেয়া বলে, মাননীয় আদালত, আমার তো কোনো দোষ নাই, দোষ হলো যুগালির। আমি তো শুধু কাজ করছি, আর যুগালি মশলার মধ্যে পানি বেশি দিছে, এই জন্য ওই দেওয়ালটা নরম হয়ে গেছে। আদালত ডাক দেয়া বলে, তোকেও বেকসুর কালাস দিলাম, তোর মুক্তি। তবে ওই যুগালিকে সামনে কোর্টের মধ্যে হাজির করা হলো। ডাক দেয়া বলে, যুগালি, কি ব্যাপার, তুমি ওই মশলার মধ্যে বেশি পানি দিলা কেন? যার দরুন ওই চুরের বন্ধুটা দেওয়ালটা ভাঙ্গিয়া পুড়িয়া মারা গেছে, কি ব্যাপার, দিলা কেন? ওই যুগালি ডাক দেয়া বলে, ও স্যার গো, আমার তো কোনো দোষ নাই, আমি যখন আমি করতেছিলাম, বালতিটা হাতে নিছি, আমি পরিমাণ বুঝিয়া পানি দেব, কিন্তু বালতিটা হাতে নিছি, সামনে তাকাইয়া দেখি একটা হাতি আমার দিক দিয়ে দৌড়াই আসতেছে, ওই হাতির ভয়ে আমি সম্পূর্ণ বালতির পানি ওই মশলার মধ্যে ছেড়ে দিছি, আমার তো কোনো দোষ নাই। মাননীয় আদালত ডাক দেয়া বলে, তোমাকে ও বেকসুর কালাস, ওই হাতিওয়ালারে ডাক দে। হাতিওয়ালারে ডাক দেওয়া হলো, এ হাতিওয়ালা, তুই তোর হাতিটারে কন্ট্রোল করিয়া রাখলে না কেন? হাতিওয়ালা ডাক দেয়া বলে, ও স্যার গো, আমার তো কোনো দোষ নাই, আমি আমার হাতিটারে নিয়ে যাইতেছি। এমতো মুহূর্তে রাস্তার কর্নারের মধ্যে সুন্দর একটা মেয়ে স্বর্ণের অলংকার পরিয়া জনজনির আওয়াজ দিয়া যখন হাতির সামনে দিয়া গেছে, ওই হাতিকে আর কন্ট্রোল করতে পারি নাই, হাতি ওই আওয়াজ শুনিয়া হাতি পাগলের মতন লাফাইতেছে। আদালত ডাক দিয়া বলে, এ হাতিওয়ালা, তোকে ও বেকসুর কালাস ওই স্বর্ণ পর্নেওয়ালা মহিলাকে আন। স্বর্ণ পর্নেওয়ালা মহিলাকে হাজির করা হলো। ও মহিলা, তুমি স্বর্ণের অলংকার পরিধান করিয়া তুমি সামনে দিয়া তুমি দৌড় মারলা কেন? যার দৌড় মশলা বেশি, মশলার মধ্যে পানি বেশি হইছে, এরপরে ওই দেওয়ালটা নরম হয়েছে, তার বন্ধু চোরটা মারা গেছে, কারণ কি? ওই মহিলাটা ডাক দেয়া বলে, ও স্যার গো, আমার তো কোনো দোষ নাই, আমি যে আমাকে যেই স্বর্ণকারে আমার স্বর্ণ বানাইয়া দিল কেন? যদি স্বর্ণ বানাইয়া না দিত, তাহলে তো আমি স্বর্ণের অলংকার পরিয়া দৌড় দিতাম না, আর হাতি ওই দৌড়ের বেলা হাতি অস্থির হইতো না, আমার তো কোনো দোষ নাই। আদালত ডাক দেয়া বলে, মহিলা, তোমাকেও খালাস, ওই স্বর্ণকারকে হাজির করো। স্বর্ণকারকে হাজির করা হলো। এ স্বর্ণকার, তুই স্বর্ণ বানাইয়া দিলি কেন? স্বর্ণকারের কোনো জবাব নাই, স্বর্ণকারে কোনো জবাব দিতে পারে না, স্বর্ণকার তো ব্যাকলের মতন হয়ে গেছে। আদালত রায় দিছে, এ স্বর্ণকারের ফাঁসির রায় ঘোষণা করা হলো। ও মুসলমান ইমানদার, মুকাম জুজবা হকতি যে মখাজ ইনসোজা ফজলে উ আমাস্তে দরজুমলা জাহা। এ মুসলমান ইমানদার, ওই জল্লাদ খুঁজার জন্য বের হয়ে গেল, যে কার গর্দনামুটা ওই ব্যক্তিটারে আনিয়া ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলাইবে। আর ওইদিকে হুজুরের খাদেম, সে সস্তা দামের ঘি খাইয়া তার গর্দনা, তার শরীরটা সুটাম দেহের অধিকারী হয়ে গেল। খাদেমের মনে মনে বড় ইচ্ছা, অনেক দিন ধরে এই এলাকার মধ্যে থাকি, বাদশার বাড়িটা একটু দেখলাম না, আসছি যেহেতু একটু বাদশার বাড়িটা একটু ঘুরিয়া ঘুরিয়া দেখিয়া নেই। ওই খাদেম গেছে বাদশার বাড়িটা দেখার জন্য। যখন গেছে গিয়া বাড়ির আশেপাশে উকি দেয়, জল্লাদ ঢাক দেয়া বলে, পাইছি, গর্দনামুঠা পাইছি, ওকে রশির সাথে ভালো মিলবে। উজিরদেরকে বলে, ধর ওকে, তাড়াতাড়ি ধর ওকে, তাড়াতাড়ি ধরিয়া। লোকটা ডাক দিয়া বলে, কি ব্যাপার, আমাকে কেন তোমরা ধরলা? বলে, ধরলাম কারণ, কোনো কারণ নাই, তোমার সঙ্গে, তোমার গলার সঙ্গে আর ফাঁসির রশির সঙ্গে মিল হয়ে গেছে, বরং তোমাকে ফাঁসির কাষ্টে ঝুলতে হবে। কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই। তখন ওই মুরিদের অন্তরের মধ্যে কষ্ট, বলেও কোনো লাভ নাই, কারণ ভিন্ন দেশের মধ্যে আসতে বলে কোনো লাভ নাই। ওই মুরিদের অন্তরের মধ্যে বাজলো, যে
করছে আমি আমার পীর সাহেবের কথাটা না মানিয়া ভুল করলাম না শুদ্ধ করছে? যেই ব্যক্তি পীর সাহেবের কথাটারে মানে না তার পরিণতি এরকমই হয়, ঠিক কিনা? আই বেরাদর দূরে বাসদ ইয়ারে বদ বদ তোর বুয়াদাজ মারে বদ তন হাতুরা বরজা জানাত ইয়ারে বদ বর জানে ইমানত জানাত ইয়ারে বদ আ রদ তুরা সুয়ে জাহিম ইয়ারে নেখো গিরে তায়া বিনাইম ইলমে রাগে জাজু কর দান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসাওয়াব হক না দারদ দুস্তে খালকা জারেরা নিস্তেই খাসলত একে দিনদারেরা লিকুল্লি শাই ইনজিনাতুল ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা কা ইলমে তৌফিকে আদব বেআদব মাহরুম গাছটা আজ ফজলে রব। ও মুসলমান ইমানদার গো, যেই ব্যক্তি পীরের কথা মানে না তার পরিণতিটা এরকমই হওয়া উচিত। মুরিদ কান্না করে কি করলাম, নিজে নিজে আমার পীর সাহেবের কথাটা আমি মানলাম না, না মানিয়ে আজ ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলতে হবে। জল্লাদ বলে মুরিদ রেডি হ, তোমাকে ফাঁসি দেওয়া হবে। মুরিদ কান্না করতেছে, জল্লাদ গিয়া ডাক দিয়া বলে এ মুরিদ চিন্তা করিস না, কান্না করিয়া কোনো লাভ নাই, কান্না করিয়া লাভ নাই। বল ফাঁসির আগে তো মানুষের শেষ ইচ্ছা টিচ্ছা জিজ্ঞাসা করে যে তোমার শেষ ইচ্ছা আসেনি। জল্লাদ গিয়া ডাক দিয়া বলে মুরিদ তোর শেষ ইচ্ছা কোনো ইচ্ছা আছে কি? বলে আছে। বলে আমার পীর সাহেবের সাথে আমার একটু কথা বলার সুযোগ করে দাও। উজিররা খুঁজিয়া 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 পীর সাহেবকে হাজির করা হলো। পীর সাহেবকে দেখিয়া মুরিদ ডাক দিয়া বলে হুজুর, কান্না করিয়া ডাক দিয়া বলে হুজুর আমি ভুল করে ফেলেছি, আমাকে একটু বাঁচান। পীর সাহেব ডাক দিয়া বলে মুরিদ তোমাকে তো বাঁচানোর কোনো সিস্টেম নাই, কারণ সেই সময় আমি বলছিলাম যেই এলাকার মধ্যে পানির দাম আর ঘিয়ের দাম সমান, ওই এলাকার মানুষের মধ্যে ইনসাফ নাই। আর যে এলাকার মানুষের মধ্যে ইনসাফ নাই, ওই এলাকার মানুষের মধ্যে বিচার নাই। যে এলাকা মানুষের মধ্যে বিচার নাই, ওই এলাকার মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না। ওই এলাকার মানুষের মধ্যে আল্লাহর রহমত হতে পারে না। ওই এলাকার মানুষের মধ্যে ইনসাফ না থাকার কারণে ভিন্ন ভিন্নভাবে আল্লাহ তাআলা ওদের উপরে গজব দিয়ে দেন, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার এই দিক দিয়ে ডাক দিয়ে বলে হুজুর আমি ভুল করছি, আমারে একটু বাঁচান। কেমনে বাঁচানোর একটা ফর্মুলা করেন। পীর সাহেব ডাক দিয়ে বলে মুরিদ চিন্তা করিস না, যখন জল্লাদ আসবে তোমাকে ফাঁসি দেওয়ার জন্য, তখন ফাঁসি দেওয়া আসবে, এই সময় আমি বলবো আমাকে ফাঁসি দাও, আর তুমি বলবা তোমাকে ফাঁসি দাও, আমি বলবো আমাকে দাও, আর তুমি বলবা তোমাকে দাও। এইভাবে এরপরে যা হয় আমি সব কিছু বুঝিয়ে নিব। মুসলমান ইমানদার গো, জল্লাদ বলে মুরিদ রেডি হয়ে যা, তাড়াতাড়ি ফাঁসির কাষ্টে তুমি ঝুলতে হবে। এই সময় পীর সাহেব ডাক দিয়া বলে জল্লাদ আমার মুরিদকে ছেড়ে দে আর আমাকে ফাঁসিটা দিয়া দে। মুরিদ ডাক দিয়া বলে না না আমাকে দে, আর পীর বলে না না আমাকে দে। মুরিদ বলে আমাকে দে, পীর বলে আমাকে দে। এইভাবে এই জায়গার একটা কথার আওয়াজ যখন উঁচু হয়ে গেল, জল্লাদ ডাক দিয়া বলে বাদশা সমস্যার মধ্যে পড়িয়া গেলাম। কি সমস্যা? বলে মানুষ মরা থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে, আর ওই দিক দিয়ে ওরা দুজনের মধ্যে মরার জন্য পাগল হইয়া গেল। ওরা মরার জন্য পাগল হয়ে গেছে। কি ব্যাপার কিছুই বুঝলাম না। বাদশা ওই জায়গায় হাজির হয়ে গেল। হাজির হয়ে ডাক দিয়ে বলে কি ব্যাপার? ওই জায়গার মধ্যে মানুষ বাঁচতে যাইয়া কত লক্ষ টাকা খরচ করে, বাঁচতে যাইয়া কত চেষ্টা করে, কিন্তু তোমরা মরার জন্য পাগল কেন? পীর সাহেব ডাক দিয়া বলে বাদশা তুমি যদি জানতা তাহলে এখন তুমিও মরার জন্য পাগল হয়ে যাইতা। বাদশা ডাক দিয়া বলে কি ব্যাপার একটু খুলিয়া বলো না শুনি। পীর সাহেব ডাক দিয়া বলে বাদশা আমি গোপনে গোপনে জানতে পেরেছি এই মুহূর্তে যেই ব্যক্তির মরণ হবে, মরতে দেরি, ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে 1 মিনিটও দেরি না। বাদশা ডাক দিয়া বলে সারা জীবন তো বহু গুনাহ করছি, বহু অন্যায় করছি, এখন যদি মরে, পীর সাহেব যেহেতু বলতেছেন এখন যদি মরলে পর জান্নাতে যাওয়া যায়, তাহলে জল্লাদ এদেরকে মুক্তি দিয়া আমাকেই ফাঁসিটা দিয়ে দেয়।
মুসলমান ইমানদারেরা, ও মুসলমান ইমানদার গো, আজ আমাদের দেশের মধ্যে এই ধরনের জিনিস চলতেছে। আমাদের দেশের মধ্যে ইনসাফ নাই, আমাদের দেশের মধ্যে বিচার নাই। আমাদের দেশের মধ্যে বিচার ইনসাফ না থাকার কারণে আজ আমাদেরকে বিভিন্নভাবে আমাদের গজব পাকড়াও করতেছে, আমাদের উপর বিভিন্ন সমস্যা আসতেছে। অতএব আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মানুষকে আমি আল্লাহ ইমানের পরীক্ষা নিব, ইমানের পরীক্ষায় যদি পাস করে এরপর আমি আল্লাহ ওই মানুষটাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিব। কেউ কেউ ডাক দিয়া বলেন, যদি আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় তাহলে ওই আলেমরা জেলের মধ্যে বসিয়া কেন আল্লাহর কাছে দোয়া করে না? আল্লাহ তো দোয়া করলে এদেরকে মুক্তির ব্যবস্থা করে দিয়ে দেন। আমি ডাক দিয়া বলে, ও ভাই গো, আল্লাহ তাআলা তো ডাক দিয়া বলেন, না না, মানুষের ঈমানটা যত পরিমাণ শক্ত তার পরীক্ষাটাও তত বেশি শক্ত। সমস্ত পয়গম্বর, সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত ওলি আউলিয়া সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করিয়া দেখো, সমস্ত নবী পয়গম্বরগণ ঈমানের পরীক্ষা দিয়েছেন কি না নাই? এমন কোন নবী জমিনে আসেন নাই যেই নবী দিনের জন্য কষ্ট করেন নাই। এমন কোন পয়গম্বর জমিনে আগমন করেন নাই যেই পয়গম্বর দিনের জন্য কষ্ট করেন নাই। বরং প্রত্যেক নবী দিনের দাওয়াত দিতে যাইয়া কষ্ট করেছেন, প্রত্যেক পয়গম্বর কষ্ট করেছেন, প্রত্যেক সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। যুগে যুগে সলফে সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, তবে তাবিঈন সেই সময় প্রত্যেকই এই দিনের জন্য হক কথা বলতে যাইয়া জেল জুলুম কারাবরণ করতে হয়েছে। যুগের শ্রেষ্ঠ ইমাম ইমামে আবু হানিফা, যুগের শ্রেষ্ঠ ইমাম ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি, তারাও তো জেল জুলুম কারাবরণ করেছেন কিনা? মুসলমান ইমানদারেরা, যার ইমানটা যত বেশি শক্ত তার পরীক্ষাটাও তত বেশি শক্ত হয়। আমার নবী ডাক দিয়া বলেন, যেই ব্যক্তিরে ইমানের পরীক্ষা মানুষকে না করাইয়া আল্লাহ তাআলা ওই ব্যক্তিরে জান্নাতের মধ্যে পৌঁছাবেন না। প্রত্যেক মানুষকে ইমানের হারে পরীক্ষা দিতে হবে। ভালো ছাত্ররে শিক্ষকে ভালো প্রশ্ন করে, কঠিন প্রশ্ন করে, আর যেই ছাত্র পরীক্ষার মধ্যে 10টার মধ্যে ফেল যায় ওই ছাত্ররে শিক্ষকে কি ভালো প্রশ্ন করবে নাকি? পরীক্ষার মধ্যে 10টার মধ্যে ফেল যায় ওই ছাত্রটারে ভালো পরীক্ষা করবে না। ও মুসলমান ইমানদার, অতএব আল্লাহ তাআলা যেই ব্যক্তির ইমানটা যত বেশি শক্ত, যত বেশি মজবুত, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পরীক্ষাটাও নেন তত বেশি শক্ত, তত বেশি মজবুত করিয়া। মুসলমান ইমানদার গো, সহিহ মুসলিম বুখারীর মধ্যে ইমানের অগ্নি পরীক্ষার একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। ওই যে ইয়ামন দেশ, আপনি আমার নবী জমিনের মধ্যে আগমন করার প্রায় 70 বছর আগে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। আপনি আমার নবী পৃথিবীর জমিনে আগমন করার প্রায় 70 বছর আগের একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। ইয়ামন দেশের মধ্যে এক বাদশা ছিল, জালেম বাদশা। যেই ব্যক্তি মুসলমানের নামটা শুনলেই তার শরীরের মধ্যে আগুন জ্বলত। মুসলমানের নামটা শুনলেই ওই জালেম বাদশার শরীরের মধ্যে আগুন জ্বলত। ওই বাদশার নাম হলো ইউসুফ জুনাওয়াস। ঘটনাটা উল্লেখ করে বলা হয়েছে, ওই দেশের মধ্যে একজন জাদুকর ছিল, জাদু বিদ্যায় পারদর্শী একজন জাদুকর। বৈদ্য হইতে হইতে মরবে বাপ, একবারেই অবস্থা খারাপ হয়ে গেছে। এর মতো অবস্থায় বাদশার দরবারে গিয়ে হাজির হইয়া ডাক দিয়া বলে, বাদশা, আমি তো আর বেশিদিন বাঁচবো না, আমার কাছে সুন্দর একটা বুদ্ধিমান একটা যুবক দাও, আমি তাকে আমার জাদুবিদ্যা শিক্ষা দেব, আর জাদুবিদ্যা শিক্ষা দিলে আমার বংশের নাম থাকবে আর তোমার রাজত্বর উপকার হবে। বাদশা ডাক দিয়া উজিরকে বলে, তাড়াতাড়ি সুন্দর বুদ্ধিমান একটা যুবক খুঁজিয়া নিয়ে আয়। উজিররা পূজার জন্য পাগল হয়ে গেল। সুন্দর বুদ্ধিমান একজন যুবক ওই বাদশার দরবারে হাজির করা হলো। তাফসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই যুবকের নামটা হলো আব্দুল্লাহ ইবনে তামুর। আব্দুল্লাহ ইবনে তামুর। বাদশা ডাক দিয়া বলে, ও যুবক রে, তোমার সমস্ত খরচ দরবার থেকে তোমাকে বহন করা হবে, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো অসুবিধা নাই। তোমার একটা কাজ হলো, বলে কাজটা কি? বলে তোমার কাজটা হলো প্রতিদিন তুমি জাদুকরের কাছে যাইবা, আর জাদুকরের কাছে যাইয়া জাদুবিদ্যা তুমি শিক্ষা করবা, আর কোনো তোমার কাম নাই। মুসলমান ইমানদারেরা, আব্দুল্লাহ ইবনে তামুর প্রতিটা দিন ওই জাদুকরের কাছে যায়, জাদুকরের কাছে যায় গিয়া জাদুবিদ্যা শিক্ষা করে। এইভাবে তার সময়টা চলতেছে। হঠাৎ করে
করিয়া চুপি চুপি করিয়া শুনতে পাইল ওই এলাকার মধ্যে নাকি একজন ঈসা আলাইহি ওয়াসাল্লামের এক খাঁটি উম্মত আছে, যিনি সত্য ধর্মের প্রচার প্রসার করেন। এই আব্দুল্লাহ ইবনে তামুর এই কথাটা শোনার পর বলে গিয়া দেখি ওনার কথাবার্তাটা কেমন, গিয়া দেখি একটু ভালো যদি হয় গ্রহণ করতে পারি। এই জন্য আব্দুল্লাহ ইবনে তামুর ঈসা আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত ধর্ম প্রচারকের কাছে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পরে গিয়া উনার কথাবার্তা শুনিয়া আব্দুল্লাহ ইবনে তামুরের বড় ভালো লাগলো, পছন্দ হইল। ভালো এবং পছন্দ হওয়ার পর আব্দুল্লাহ ইবনে তামুর সেই জায়গার মধ্যে মুসলমান হয়ে গেলেন। মুসলমান ইমানদারেরা আব্দুল্লাহ ইবনে তামুর জাদুকরের কাছেও যায়, ওই খাঁটি ধর্ম প্রচারকের কাছেও যায়। এইভাবে তার সময়টা চলতেছে। হঠাৎ করে রাস্তা দিয়ে একদিন যাইতেছে, গিয়া দেখে একদিন রাস্তার মধ্যে অনেক মানুষ একত্রে জমায়েত হয়ে আছে। ডাক দিয়া বলে কি ব্যাপার, ওই জায়গায় এত মানুষ কেন? বলে এই জায়গার মধ্যে আমরা সমবেত হওয়ার কারণ একটা বাঘ আমাদের রাস্তার চলাচলের রাস্তার মধ্যে প্রতিদিন আসিয়া দাঁড়াইয়া থাকে, যার দরুন আমরা ওই রাস্তা পারাপার হতে বড় কষ্ট হয়, আমাদের অসুবিধা হয়। আব্দুল্লাহ ইবনে তামুর হাতের মধ্যে 3টা পাথর লইয়া গোপনে গোপনে বিসমিল্লাহ পড়িয়া মনে মনে ডাক দিয়া বলেন, ও আল্লাহ, যদি ওই ধর্ম প্রচারকের ধর্মটা সত্য হয় তাহলে যেন পাথরটা মারতেই যেন ওই বাঘটা রাস্তার মধ্যে পড়িয়া মৃত্যুবরণ করে। আব্দুল্লাহ ইবনে তামুর 3টা পাথর লইয়া যখন ওই বাঘের দিকে 3টা পাথর যখন মারলো, 3টা পাথর বাঘের উপরে পড়তেই ওই বাঘটা সেই জায়গার মধ্যেই মারা গেল। আওয়াজ নাই? মুসলমান ইমানদারেরা এইভাবে চলতেছে। আরেকদিন রাস্তার মধ্যে আসা যাওয়া করাকালীন সময় আব্দুল্লাহ ইবনে তামুর তাকায় দেখে অনেক মানুষ এক জায়গায় জমাইতো। ডাক দিয়া বলে কি ব্যাপার? বলে ওই জায়গায় বিরাট বড় একটা সাপ আসিয়া উঠিয়া আমাদের রাস্তার চলাচলে রাস্তার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে দিতেছে। আব্দুল্লাহ ইবনে তামুর আরেকবার 3টা পাথর হাতের মধ্যে লইয়া ওই সাপের দিকে দৃষ্টি আকর্ষণ করে মারছে। আর ডাক দিয়া বলে, আল্লাহ, যদি ওই খাঁটি ধর্ম প্রচারকের ধর্মটা সত্য হয় তাহলে যেন পাথরটা উপরে পড়তেই যেন সাপটা মৃত্যুবরণ করে। মুসলমান ইমানদার গো, যখন আঘাত করলো, আঘাতের সঙ্গে সঙ্গে ওই সাপটাও সেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করলো। মানুষের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, ওই যুবকের ভিতরে কি আছে? অবশ্যই মাল আছে। এই জন্য পাথর দিতেই, পাথরের আঘাতেই সাপটা মৃত্যুবরণ করছে। মানুষের মুখে মুখে আব্দুল্লাহ ইবনে তামুরের আলোচনা শুরু হয়ে গেছে। সমস্ত মানুষ আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে গিয়া হাজির। আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে গিয়া পানি ফুট দিয়া নিয়ে আয়। পানি যেই উদ্দেশ্যে খায় ওই উদ্দেশ্য হাজির হয়ে যায়। যেই রোগের জন্য যায় ওই রোগ যদি আব্দুল্লাহ ইবনে তামুর ফু দিয়া দেয় ওই রোগটা ভালো হয়ে যায়। মুসলমান ইমানদার গো, একদিন এক জন্ম অন্ধ লোক আব্দুল্লাহ ইবনে তামুরের দরবারে হাজির হইয়া ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ ইবনে তামুর, আমার চক্ষুটা যদি তুমি ভালো করিয়া দাও। আব্দুল্লাহ ইবনে তামুর ওই ব্যক্তির চক্ষুর মধ্যে যখন হাতটা বুলাইয়া দিল, সঙ্গে সঙ্গে ওই অন্ধ লোকটাও ভালো হয়ে গেল। জোরে বলেন। মুসলমান ইমানদারেরা যখন হাতটা বুলাইয়া দিছে, সঙ্গে সঙ্গে ওই অন্ধ ব্যক্তির চক্ষুটা ভালো হয়ে গেছে। এই দিকটা, এই কথাটা শোনার পর সারা দেশের মধ্যে আব্দুল্লাহ ইবনে তামুরের নামটা ছড়িয়ে গেল। মুসলমান ইমানদার গো, প্রত্যেক মানুষ আব্দুল্লাহ ইবনে তামুরের কাছের মধ্যে গিয়ে হাজির হয়। হাজির হয়ে ডাক দিয়া বলে, আমাকে এটা দেও, ওটা দেও। আব্দুল্লাহ ইবনে তামুর দিলেই রূপ ওই আব্দুল্লাহ ইবনে তামুরের কারণে ভালো হয়ে যায়। এইভাবে ওই বাদশার দরবারের মধ্যে একজন উজিরের একটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে উজির অনেক টাকা পয়সা উড়াইছে, কোনো কাজ হয় না। উজিরের কান পর্যন্ত এই খবরটা গিয়া পৌঁছিয়া গেল। মুসলমান ইমানদারেরা উজির অনেক টাকা পয়সা, অনেক হাদিয়া তুফা লইয়া আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে হাজির হয়ে গেল। এ আব্দুল্লাহ, যদি আমার চক্ষুটা ভালো করিয়া দিতে পারো তাহলে তুমি যা চাইবা আমি সব কিছু তোমাকে দিতে প্রস্তুত থাকবো। আব্দুল্লাহ ইবনে তামুর ডাক দিয়ে বলে, হুজুর রে, আমার তো টাকা পয়সার কোনো কারণ নাই, টাকা পয়সার আমার অভাব নাই, টাকার প্রতি পয়সার প্রতি আমার কোনো লোভ নাই, কারণ টাকা পয়সা দিয়ে আমার কোনো কি করব, আমার তো কোনো প্রয়োজন নাই। মুসলমান ইমানদারেরা, বাংলাদেশের মধ্যে একজন চেয়ারম্যানের পিএসও যদি হয়, দেখবেন চেয়ারম্যানের পিএসরও অনেক সম্পদ থাকে, অভাব নাই। যদি এমপির পিএস হয় তাহলে তো অভাবই নাই, যদি মন্ত্রীর পিএসও হয় তাহলে তো অভাবই নাই, ঠিক নেই। আর একজন বাদশার পিএস ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি
যা চাইবা আমি সব কিছু দিয়া দিব, আমার চক্ষুটা ভালো করিয়া দাও। আব্দুল্লাহ ইবনে তামুর ডাক দিয়া বলে, উজির আমি তো সম্পদ তোমার নেব না, সম্পদের কাঙ্গাল আমি না, তবে হ্যাঁ আমি তো ভালো করার মালিক না, ভালো করার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ যদি চাহে তোমার চক্ষুটা ভালো হয়ে যাবে, তুমি যদি কথা দাও আমি তোমার কাছে যা চাইবো, যদি তোমার চক্ষুটা ভালো হয়ে যায় তাহলে আমি যে আল্লাহর ইবাদত করি তুমি ওই আল্লাহর প্রতি ঈমান আনবা কিনা? মুসলমান ঈমানদার গো, সঙ্গে সঙ্গে উজির ডাক দেয়া বলে, কোনো আপত্তি নাই, আমার চক্ষুটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি ওই আল্লাহর প্রতি আমি ঈমানটা আনবো। আব্দুল্লাহ ইবনে তামুর ওই উজিরের চক্ষুর মধ্যে হাতটা বুলাইয়া দিছে, হাতটা বুলাইয়া দিতেই ওই উজিরের চক্ষুটা ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাবার পর উজির ওই আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামুরের খুদার প্রতি ঈমান আনছে। যখন উজির বাদশার দরবারের মধ্যে গিয়ে হাজির হয়ে গেল, বাদশার দরবারে হাজির হয়ে যাবার পর বাদশা ডাক দিয়া বলে, উজির কি ব্যাপার, তোমার চক্ষুটা ভালো হইল কেমনে? উজির তো বাহানা করিয়া চলে, কিছু বলে না। বাদশা ডাক দিয়া বলে, উজির সত্য করিয়া বলো তোমার চক্ষুটা ভালো হইল কেমনে? বলে এমনি এমনিতেই ভালো হইছে না, না আসল ঘটনা খুলিয়া বল। বলে আব্দুল্লাহ ইবনে তামুর চক্ষুটারে ভালো করিয়া দিছে। বাদশার দরবারে আব্দুল্লাহ ইবনে তামুরকে বাদশার দরবারের মধ্যে হাজির করা হলো। এ যুবক আব্দুল্লাহ, তুমি কি জাদুবিদ্যায় এত পারদর্শী হইছো যার কারণে তুমি এখন অন্ধ মানুষকে ভালো করতে পারো? আব্দুল্লাহ ইবনে তামুর ডাক দিয়ে বলে, এ বাদশা গো, আমার তো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো সব উপরওয়ালার। বলে উপরওয়ালা আবার কে? বলে আমাকে তোমাকে যিনি বানাইছেন ওই উপরওয়ালা আল্লাহর সব ক্ষমতা। আল্লাহ যদি চাহেন অন্ধ লোকটারেও ভালো করিয়া দিতে পারেন, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, বাদশার তো মাথার দিমাগটা নষ্ট হয়ে গেল। আমি ওই যুবককে লালন পালন করি, আমাকে সবাই খোদা মানে, কিন্তু আরেকজন খোদার কথা কেন বলো? মুসলমান ইমানদারেরা, আজ সমাজের মানুষের মধ্যে নেতা যদি বলে যে দামাগাব, তুমি যদি বলো না না নেতা দামাগাব হয় কেমনে, তাহলে নেতা বলবো দেখ শুনি আমার কথার উপরে কথা বলছি, লোকটা তো বেয়াদব, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, বাদশা ডাক দিয়া বলে, যুবক আব্দুল্লাহ, আমি তোরে লালন পালন করাইতেছি, আমি তোরে সব কিছু দিতেছি, কিন্তু এখন আমি একে খুদা সবাই মানে তুমি মানো না, না মানিয়া আরেকজন খুদার নাম তুমি কেন বলো? মুসলমান ইমানদারেরা, আব্দুল্লাহ ইবনে তামুর বলে, না না আসল খুদা তো তিনি, আপনি কোনো খুদা না। বাদশা ডাক দিয়া বলে, এ উজির গ্রেফতার কর, উজির ওই আরেক উজিরকেও গ্রেফতার কর, আব্দুল্লাহ ইবনে তামুরকেও গ্রেফতার কর। ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ, তুই এই খবরটা তুই কই পাইলি, কই থেকে তুই এত সন্ধান তুমি পাইছো, তাড়াতাড়ি বলো। আব্দুল্লাহ ইবনে তামুর তো বলে না। অবশেষে বাদশা খুঁজিয়া 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 ওই ধর্ম প্রচারকের ঠিকানা লইয়া ধর্ম প্রচারককে আব্দুল্লাহ ইবনে তামুরের সামনের মধ্যে কষ্ট দিল। আব্দুল্লাহ ইবনে তামুরের সামনে ধর্ম প্রচারককে একবারেই মেরে দিল। এরপরে উজিরকেও মারলো। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, যদি ভালো বাঁচতে চাও তাহলে এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি ওই খুদার ঈমানটা বাদ দিয়া আমাকে খুদা মানিয়ে নাও। আব্দুল্লাহ ইবনে তামুর ডাক দিয়ে বলে, সম্ভবই না, কখনই না। বাদশা ডাক দিয়ে বলে, বুঝি রে, আব্দুল্লাহ ইবনে তামুরের কে হাত পাও বান্ধিয়া উঁচু একটা পাহাড়ের মধ্যে নিয়ে যাও, ওই উঁচু পাহাড় থেকে আব্দুল্লাহ ইবনে তামুরকে ছেড়ে দিবা, যাতে আব্দুল্লাহ ইবনে তামুর ধ্বংস হয়ে যায়, তাড়াতাড়ি নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে তামুরকে যখন উজিররা উঁচু একটা পাহাড়ের মধ্যে নিয়ে ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ, এখনো সময় আছে, তাড়াতাড়ি তুই ওই তোর আল্লাহর প্রতি ঈমান বাদ দিয়া, খুদার প্রতি ঈমান বাদ দিয়া ওই আমাদের বাদশার প্রতি তুমি ঈমান আনো, খুদা মানো। ডাক দিয়া বলে, না না, আমি সম্ভব না, অসম্ভবের কথা। এই কথাটা বলার পর বাদশা আব্দুল্লাহ ইবনে তামুর ডাক দিয়া বলে, এ উজির, সম্ভব না, আমি আমার আল্লাহকে মানছি, মানবই, আমার জীবন থাকুক অথবা যাক, কোনো আপত্তি নাই, কিন্তু আমি কখনো আমার খোদাকে আমি অমান্য করতে পারি না। মুসলমান ইমানদার গো, আব্দুল্লাহ ইবনে তামুরকে তারা মেরে ফেলবে। এই সময় এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে তামুর ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমাকে এদের হাত থেকে বাঁচাইয়া দেন আর এদেরকে ধ্বংস করিয়া দেন। আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি করিয়া দিলেন, যার দরুন উজিররা সব ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়ে যাবার পর আর আব্দুল্লাহ ইবনে তামুর বাঁচিয়া 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 বাদশার দরবারে হাজির হয়ে গেল। মুসলমান ইমানদার, বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, কি ব্যাপার, তুমি কেন মরলা না? বলে, মরার মালিক তো তুমি না। আব্দুল্লাহ ইবনে তামুর বাদশা আর উজিরকে ডাক দিয়া বলে, উজির রে, তাড়াতাড়ি আয়। ওই আব্দুল্লাহ ইবনে তামুর
তামুরকে লইয়া তোমরা ওই সাগরের মধ্যে চলিয়া যাও। সাগরের মধ্যখানে গিয়া হাত পাও ছেড়ে দিয়া ওই আব্দুল্লাহ ইবনে তামুরকে ছেড়ে দিবা যাতে ধ্বংস হয়ে যায়। উজিররা আব্দুল্লাহ ইবনে তামুরকে লইয়া সাগরের মধ্যখানের মধ্যে গিয়া হাজির হয়ে গেল। হাজির হয়ে যাবার পরে সেই জায়গায় ছেড়ে দেবে। আব্দুল্লাহ ইবনে তামুর ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমাকে এদের হাত থেকে বাঁচাও আর ওদেরকে ধ্বংস করিয়া দাও। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা সাগরের মধ্যে কম্পন সৃষ্টি করিয়া দিলেন, যার দরুন ওরা এলো। আর আব্দুল্লাহ ইবনে তামুর সাগরের উপর দিয়া পানি দিয়া হাঁটিয়া হাঁটিয়া বাদশার দরবারে গিয়া হাজির হলেন। মুসলমান ইমানদারেরা, আব্দুল্লাহ ইবনে তামুর হাজির হয়ে যাবার পর মুসলমান ইমানদারেরা আব্দুল্লাহ ইবনে তামুর হাজির হয়ে যাবার পর সেই জায়গায় হাজির হইছে। হাজির হইয়া গিয়া দেখতেছে যে বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে তামুর তুমি মরলা না কেন? বলে, মরার মালিক তো তুমি না। এ বাদশা, আমাকে মারার ক্ষমতা তো তোমার নাই। বলে, মারার ক্ষমতা হলো আল্লাহর, তবে তুমি আমাকে মারতে পারবা আমি যদি তোমাকে একটা শিক্ষা দিয়া দেই, তদবির শিক্ষা দিই। একটা তুমি দিন তারিখ নির্ধারণ করো, মাঠ ময়দানের মধ্যে শিক্ষা দিয়া দিব। দিন তারিখ নির্ধারণ করিয়া দেওয়া হলো। জল্লাদকে শিখাইয়া দিল, এ জল্লাদ, ওই আব্দুল্লাহ ইবনে তামুরের কাছ থেকে তুই শিক্ষা নিয়ে নে। শিক্ষা নিয়ে নিল। লক্ষ লক্ষ মানুষ এই ময়দানে হাজির হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামুর সেই জায়গায় মারা যাবে। মানুষগুলো হাজির হয়ে যাবার পরে আব্দুল্লাহ ইবনে তামুর ওই জল্লাদকে শিখাইয়া দিল যে তীরটা যখন আমার দিকে মারবা তখন তুমি বিসমিল্লাহি রব্বিল গুলাম বলিয়া তুমি তীরটা মারবা। আব্দুল্লাহ ইবনে তামুর ওই তদবির শিখাইয়া দেওয়ার পর লক্ষ লক্ষ মানুষের সামনে যখন তীরটা নিক্ষেপ করা হলো, বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলিয়া তীরটা নিক্ষেপ করতেই আব্দুল্লাহ ইবনে তামুর সেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করলো। ও মুসলমান ইমানদার, লক্ষ লক্ষ মানুষগুলো আর সহ্য হয়ে গেল। ডাক দিয়া বলে, মানুষ মরা থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে, কিন্তু ওই যুবকটা সো ইচ্ছায় মরতে গেল কেন? মনে হয় অবশ্যই এটার মধ্যে কোনো জাদু আছে, অথবা অবশ্যই সঠিক ধর্মের উপরে ওই যুবকটা অটল ছিল। মুসলমান ইমানদার গো, যাদেরকে আল্লাহ ইমানের পরীক্ষা নেন, কঠিন পরীক্ষা নিয়ে নেন, কঠিন পরীক্ষার মধ্যে যারা ফাঁস করে এদেরকেই আল্লাহ তাআলা জান্নাত দান করে। আর ইমানের মধ্যে যারা ফাঁস করে না, পরীক্ষার মধ্যে যারা ফাঁস করে না, এদেরকে আল্লাহ তাআলা কি জান্নাত দিয়া দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোরে পরীক্ষার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। পরীক্ষার হলের মধ্যে স্বাধীনতা আছে। ছাত্র যদি ভালো লিখতে পারে, খারাপও লিখতে পারে, কোনো আপত্তি নাই। কেউ বাধাও দেয় না, কেউ আপত্তিও দেয় না। আর যখন ছাত্র পরীক্ষার হল থেকে বের হয়, রেজাল্ট যখন বাহির হয়, তখন যদি এই পরীক্ষার মধ্যে এসএসসি পরীক্ষার মধ্যে যদি প্লাস পাইলে, বৃত্তি পাইলে, মা বাবা খুশি, শিক্ষক খুশি, বন্ধুরা খুশি। মামার বাড়ি যদি যায়, মামানি খুশি, মামা তো বোন থাকলে আরো বেশি খুশি, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, সবাই খুশি। আর যদি পরীক্ষার মধ্যে ফেল করে তাহলে সবাই বেজার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এসএসসি পরীক্ষার মধ্যে যদি তুমি পাস করো, পাস করার পরে যদি তুমি বৃত্তি পাও, বড় ভাই বলে তোমার কি প্রয়োজন? বলে আমার একটা সাইকেলের প্রয়োজন, আমার একটা মোবাইলের প্রয়োজন, আমাকে একটা সাইকেল। বড় ভাই হাসি আনন্দ সহকারে তারে আনিয়া সাইকেল দেয় কিনা? দেয় না। মুসলমান ইমানদারেরা, তেমনি ভাবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনটা একটা পরীক্ষার হল। ওই পরীক্ষার হলের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, পাঠাইলাম। পাঠানোর পরে পরীক্ষার হলের মধ্যে যদি তুমি পাস করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দেব। কেমন পুরস্কার জানো? দুনিয়ার জমিনে তো সুখে দুঃখে দুনিয়ার জমিনটা ভরপুর, কিন্তু পরকালের মধ্যে দুইটা জায়গা আল্লাহ তাআলা রাখছেন। একটার নাম হলো জান্নাত, আর একটার নাম হলো জাহান্নাম, ঠিক কিনা? জান্নাতের মধ্যে কোনো দুঃখ আছে, কষ্ট আছে? জান্নাতের মধ্যে দুঃখ নাই, কষ্ট নাই, কোনো অসুবিধা নাই, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। আর আরেকটা জায়গার নাম হলো জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে শুধু অশান্তি, 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 কষ্ট আর কষ্ট আর কষ্ট। আল্লাহ তাআলা বলেন, পরীক্ষার মধ্যে যদি তুমি পাস করো, তোমাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছাইব। আর পরীক্ষায় যদি ফেল করো, তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে পৌঁছাইব। জান্নাতটা কেমন আর জাহান্নামটা কেমন?
মুসলমান ইমানদার গো, জান্নাতের মধ্যে যখন যাইবি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ মুসলমান ইমানদারেরা, জান্নাতের মধ্যে যখন তোমাকে নেওয়া হবে, জান্নাতের সুখ শান্তিটা কেমন কেমন? বলে জান্নাতের সুখ শান্তিটা, আল্লাহ মানুষকে জান্নাতের মধ্যে পাঠাইবেন, পাঠানোর সময় আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হইয়া 7 হাত প্রশস্ত বানাইয়া আল্লাহ তাআলা তোমারে জান্নাতে পৌঁছায় দিবেন। ঈসা ইবনে মারিয়ামের মতো 33 বছরের যুবক বানাইয়া আল্লাহ জান্নাতের মধ্যে প্রেরণ করবেন। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পর মাথার চুল আর চোখের বু ছাড়া অন্য কোনো জায়গায় চুল থাকবে না। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকাইয়া, জান্নাতের মধ্যে ঢুকাইবেন, জান্নাতের মধ্যে ঢুকাইয়া হাতের মধ্যে 10টা আংটি পরিধান করাইবেন। কয়টা আংটি? জান্নাতের মধ্যে ঢুকাইয়া হাতের মধ্যে 10টা আংটি পরিধান করবেন। দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি ভালো রেস্টুরেন্টে যাও, ভালো রেস্তোরাঁর মধ্যে যাও, দেখবেন ওয়েটাররা কথা বলে না, তোমার সামনে ইংলিশে আনিয়া লম্বা একটা লিস্ট দিয়ে দেয়, দেয় কিনা দেয় না? এই জায়গার মধ্যে লিস্টের মধ্যে ওই হোটেলের রেস্টুরেন্টের মধ্যে কি কি খাবার আছে ওই লিস্টের মধ্যে সব কিছু আছে, মুখে বলতে হবে না। মুসলমান ইমানদারেরা, যখন তুমি জান্নাতের মধ্যে আল্লাহ তোমাকে যখন ঢুকাইবেন, জান্নাতের মধ্যে ঢুকানোর পর তোমার দুটা হাতের মধ্যে 10টা আংটি পরিধান করানো হবে। 10টা আংটির মধ্যে কোরআনের এক একটা আংটির মধ্যে কোরআনের আয়াত লেখা থাকবে। প্রথম আংটির মধ্যে সালামুন আলাইকুম বিমা সাবারতুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ বান্দারে, তোরে দে আমি জান্নাতের মধ্যে ঢুকাইলাম, তুই দুনিয়ায় ধৈর্য ধারণ করিয়া চলছো, দুনিয়ায় ধৈর্য ধারণ করছো, সুখেও ধৈর্য, দুঃখেও ধৈর্য, বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করিয়া চলছো, এই জন্য তোমাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইলাম। মুসলমান ইমানদারেরা, 2 নম্বর আংটির মধ্যে লেখা থাকবে উদখুলুহা বিসালামিন আমিনি। এ বান্দা, তুই শান্তি নিরাপত্তার সাথে জান্নাতের মধ্যে ঢোক, কেউ তোরে বাধাও দিবি না, আপত্তিও করবে না। 3 নাম্বার আংটির মধ্যে লেখা থাকবে তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। 3 নাম্বার আংটির মধ্যে লেখা থাকবে, আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা তোরে যে জান্নাতের মধ্যে ঢুকাইলাম, ওই জান্নাতের মধ্যে ঢুকানোর কারণ হলো তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, তোর আমলের ফল হিসাবে আমি আল্লাহ তাআলা তোরে জান্নাতের মধ্যে ঢুকাইছি। আমলটা ভালো ছিল এই জন্য জান্নাতের মধ্যে তোরে পৌঁছায় দিলাম। আমলটা যদি খারাপ হইতো তাহলে তোরে জান্নাতের মধ্যে ঢুকানো হইতো না। তোর আমলটা ভালো এই জন্য তোরে আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইছি। 4 নম্বর আংটির মধ্যে লেখা থাকবে রুফিআত আনকুমুল আহজানু ওয়াল হুমুম। 4 নম্বর আংটির মধ্যে লেখা থাকবে, বান্দা দুনিয়ার জমিনে তোরে বড় কষ্ট দিছি, বড় তোরে দুঃখ দিছি, তোর বড় টেনশন ছিল, যখন তুই রাত্রে বেলা ঘুমাইতি, রাত্রে বেলা ঘুমানোর পর তোর মনের ভিতরে বড় কষ্ট হলো, আগামীকাল কেমনে চলবো, আগামীকাল কেমনে চলিয়া আমার সংসারটা পরিচালনা করব, আগামীকাল আমি কেন আমার ফ্যামিলিকে নিয়ে কেমনে চলবো, এই চিন্তায় তোর ঘুম আসতো না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ বান্দারে, আমি তোর এমন জান্নাতের মধ্যে ঢুকাইলাম, যেই জান্নাতের মধ্যে ঢুকানোর পর তোর কোনো কানা নিয়ে তোর কোনো টেনশন নাই, তোর কোনো কানাফিনা নিয়ে টেনশন নাই, তোর ফ্যামিলি নিয়ে কোনো টেনশন নাই, টাকা নিয়ে কোনো টেনশন নাই। আমি আল্লাহ এমন জান্নাতের মধ্যে ঢুকাইছি, ওই জান্নাতের মধ্যে ঢুকানোর পর তোর সমস্ত দুঃখ টেনশন আমি আল্লাহ সব কিছু মুছিয়া দিছি। মুসলমান ইমানদারেরা, 5 নম্বর আংটির মধ্যে লেখা থাকবে আলবাসনা কুমুল হুলা ওয়াল হুলুল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা দুনিয়ার জমিনে তোরে এমন কষ্ট দিছি, দুনিয়ার জমিনে তোরে আমি অভাব ফালাইয়া পরীক্ষা করছি। কেমন অভাব ফালাইছি, যখন ঈদের সময় আসতো, ঈদের সময় আসার পরে তোর পাশের বাড়ির লোক, তারা টাকা পয়সার অভাব ছিল না, তারা সেই বিবিকে লইয়া, সন্তানকে লইয়া দামি দামি মার্কেটের মধ্যে যাইতো, ঢাকা মার্কেট, হবিগঞ্জের নামি দামি মার্কেটের মধ্যে যাইতো, গিয়া সেই জায়গা থেকে ভালো ভালো দামি দামি ব্র্যান্ডের কাপড় তার বিবিকে পরিধান করাইতো, তার বাচ্চার জন্য আনতো। কিন্তু তোমার বিবি, তোমার সন্তানগুলো আফসোস করতো, এ বান্দা, সেই দিন তোমার মনের ভিতরে আমি বড় কষ্ট দিছি অভাব দিয়া, তোমার মনেও আশা ছিল যে আমার যদি টাকা হইতো আমি আমার সন্তানটারে দামি কাপড় পরাইতাম,
হইতাম, আমি আমার বিবিটার মধ্যে দামি কাপড় পরাইয়া দিতাম। যদি আমারও টাকা থাকতো, কিন্তু আমি আল্লাহ সেই দিন তোমাকে টাকা দেই নাই। টাকা না দেওয়ার কারণে সেই সময় তোমার বিবিকে তুমি দামি কাপড় পরাইতে পারো নাই, তোমার স্ত্রীকে দামি কাপড় পরাইতে পারো নাই, তোমার সন্তানটারে দামি কাপড় পরাইতে পারো নাই। সেই সময় আমি অভাব দিয়া পরীক্ষা করছিলাম, তারপর অভাবের মধ্যে পড়িয়াও তুমি আমি আল্লাহকে বলো নাই। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বন্দারে আজ তোরে জান্নাতের মধ্যে ঢুকাইলাম, এমন দামি দামি কাপড়ের মালিক তোরে বানাইলাম। ওই দামি কাপড় কেমন? কেউ কেউ বলেন জান্নাতের একটা সারা ফুল একটা পোশাক কিনতে গেলে তামাম পৃথিবীটা বিক্রি করলেও জান্নাতের একটা পুরাপুরি পোশাকের মূল্য হবে না। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলেন এমন জান্নাতের মধ্যে ঢুকাইলাম, পোশাকের টেনশন নাই, দামি দামি পোশাক আছে, তাড়াতাড়ি তোমার বিবিকে নিয়ে পরিধান করাও, তোমার সন্তানদের নেও, কোনো আপত্তি নাই, আপত্তি নাই। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা 6 নাম্বার আংটির মধ্যে লেখা থাকবে ওয়াজাওয়াজনাকুমুল হুরাল ঈন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে এইরকম, যে অনেক মানুষের বিয়া করছে, ইচ্ছা ছিল সুন্দর বউ বিয়া করবে, কিন্তু সুন্দর বউ তার কপালে জুটে নাই, পাইছে কালা বউ। আছে না? তার অন্তরের মধ্যে অনেক কষ্ট যে আমি বউ পাইছি কালা, এই জন্য তার মনের মধ্যে বড় কষ্ট, তার অন্তরের মধ্যে কষ্ট, আহারে সুন্দর বউ বিয়া করতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তোরে আমি এমন জান্নাতের মধ্যে ঢুকাই দিলাম, যে জান্নাতের মধ্যে ঢুকানোর পর এমন সুন্দর সুন্দর বিবির মালিক করে বানায় দিলাম। কেমন সুন্দর, কেমন সুন্দর। কেউ কেউ ডাক দিয়া বলেন এমন সুন্দর জান্নাতের হুর, কেউ কেউ বলেন এমন সুন্দর, যদি ওই একটা হুর আসমানটারে পাকা করিয়া তার কজি পর্যন্ত বের করে দেয়, তাহলে ওই একটা হুরের হাতের আলোতে তামাম পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ নাই? আর রাসূল বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, এত সুন্দর বিবির অধিকারী তোমারে বানায়া দেওয়া হয়েছে, জান্নাতের মধ্যে যাওয়ার পর এত সুন্দর বিবির অধিকারী আল্লাহ তাআলা তোমারে বানিয়ে দিবেন। কেমন সুন্দর মুসলমান ইমানদার গো, ডাক দিয়া বলো যে বিশ্বের মধ্যে যদি বিশ্ব সুন্দরী কেউ হয়, ওই বিশ্ব সুন্দরী একজনকে যদি আপনি যদি দরজা জানালা বন্ধ করিয়া, বাতি টাতি সব কিছু অফ করিয়া, সমস্ত কাপড় খুলিয়া দেন, বলেন মুসলমান, ওই বিশ্ব সুন্দরীর শরীরের আলোতে কি ওই ঘরটা কি ফোকাস দিবে, আলোকিত হবে কি? এ মুসলমান, এই সুন্দরের জন্য আজ দেশের মধ্যে এত মারামারি, এত কাটাকাটি, ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, গিয়া আদালতের মধ্যে তুমি তালাশ করো, গিয়া দেখবা ওই আদালতের মধ্যে 2 কারণে বেশি মারামারি আর 2 কারণে বেশি মামলা। 2 কারণে, 1 নম্বর হলো সম্পদ নিয়ে মারামারি, আর 1 নম্বর সম্পদ নিয়ে মারামারি আর কাটাকাটি আর মামলা, আর 2 নম্বর হলো নারী নিয়ে মারামারি আর কাটাকাটি আর হামলা, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, অতএব আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পরে আমি এমন সুন্দরী জান্নাতের হুরের অধিকারী বানাইলাম। কেমন সুন্দর, কেমন সুন্দর, এমন সুন্দর হুরপুরির অধিকারী তোরে বানাইলাম। এই হুরপুরি শুধু যে এরা এমন সুন্দর হবে, তোর দুনিয়ার মধ্যে এদের সাথে কোনো তুলনা হইতে পারে না। মুসলমান ইমানদারেরা, এদের মুখ থেকে যদি থুতু নিক্ষেপ করে, এদের মুখ থেকে থুতু নিক্ষেপ করলে আটলান্টিক মহাসাগরের পানির মধ্যে যদি থুতু নিক্ষেপ করে, সঙ্গে সঙ্গে ওই আটলান্টিক মহাসাগরের পানি মিঠাযুক্ত হয়ে যাবে। এমন সুন্দর হুরের অধিকারী তোমারে বানাইবেন, কখন জাহান্নামে গেলে, কথা বুঝেন নাই? জাহান্নামে গেলে হুরকে পাবেন, জাহান্নামে গেলে হুরকে পাবেন না, বরং জান্নাতের মধ্যে গেলে এমন হুরের অধিকারী আল্লাহ তোমারে বানাইবে। মুসলমান ইমানদারেরা, এদের এমন সুন্দর, এদের শরীরের মধ্যে যদি 70 জোড়া কাপড় পরিধান করানো থাকে, তারপরে তাদের দেহের অঙ্গ ভঙ্গি সব কিছু অনুমান করা যাবে। এমন সুন্দর বিবির অধিকারী হইতে চান কি? কথা বলেন না, চান কি? ইয়া আল্লাহ, সুন্দরের জন্য দেশ পাগল, আর আপনারা সুন্দর বউ চাই না নাকি?
মুসলমান ইমানদারেরা, আজকে সুন্দরের জন্য মারামারি আর কাটাকাটির অভাব নাই। আল্লাহ তাআলা বলেন এমন সুন্দর, এই সুন্দরকে জীবনে কোনোদিন কোনো মানুষ ইউজ করে নাই, দেখেও নাই, স্পর্শও করে নাই। কান্নাহুন্নাল লিয়াকুত ওয়াল মারজান, যখন মানুষ স্বর্ণ হীরা মণি মুক্তাকে মানুষ ঘরের ভিতরে যেমনি ভাবে খুবই একটা তালা আরেকটা তালা আরেকটা তালা আরেকটা তালা দিয়া যেমনি ভাবে খুব সংরক্ষণ করিয়া রাখে, যাতে চুরে দেখে না, ডাকাতি দেখে না, কারণ ওই জিনিসের মূল্য অনেক বেশি, এই জন্য তালার উপরে তালা দেয়, ঠিক কিনা? তালা দিয়া রাখে যাতে ওটাকে কেউ দেখে না, দেখলেই ছুঁড়ে নিয়ে যাবে, এটার দাম বেশি। এই জন্য আল্লাহ বলেন জান্নাতের হুর এমন দামি, দুনিয়ার মধ্যে যত সুন্দরী পাইবেন সমস্ত সুন্দরী গিয়া দেখবেন একজন না একজন ব্যবহার করছে, একজন না একজন ইউজ করছে, একজন না একজনের সঙ্গে তার রিলেশন ছিল, একজন না একজনের সাথে তার সম্পর্ক ছিল। সম্পর্ক ছাড়া খুব কমই মেয়ে আছে, ঠিক কিনা? আমার একজন বন্ধু বিদেশ থেকে আসছে, কাতার থেকে বিয়া করবে। সে বলছে যে আমি 11 জায়গা গিয়া বউ দেখছি, বউ দেখার পরে 11 জায়গা বউ দেখার পরে শেষ পর্যন্ত বউ দেখিয়া আসিয়া চয়েস হয়, কিন্তু আরেকজনের ফোন দিয়া বলে ভাই লাভ নাই, তাই আমার তাই 11 জায়গা গিয়া বউ দেখলাম, কোন ভালো মহিলা পাইলাম না, পরে দি ফোন দিয়া কোনো লাভ নাই আমার। মুসলমান ইমানদারেরা ডাক দিয়া বলেন এই জান্নাতের মধ্যে এত সুন্দর বিবি যে আল্লাহ তোমাদের জন্য রাখছেন, ওই বিবিকে কি কেউ দেখছে? মুসলমান ইমানদারেরা, আজ পৃথিবীর মধ্যে পরকীয়ার অভাব নাই, সমস্ত বেশি অংশ অধিকাংশ পরকীয়া এরা লিপ্ত। যারা বিবিকে বিয়া করিয়া বউকে রাখিয়া বিদেশের মধ্যে যায়, এদের স্ত্রীরা আজ বেশি পরকীয়ার মধ্যে লিপ্ত। মুসলমান ইমানদার গো, এদের বিবি পরকীয়ার মধ্যে বেশি লিপ্ত। এই পৃথিবীর জমিনের মধ্যে 1 নাম্বার আপন পৃথিবীর জমিনে আমার আল্লাহ, এরপরে আমার নবী, 2 নাম্বার আপন আমার মা, 2 নাম্বার আপন আমার বাবা, ঠিক কিনা? পৃথিবীর জমিনের মধ্যে আপন আমার মা, 2 নম্বর আপন আমার বাবা। মা বাবার মতন আপন কেউ নাই না, মা বাবার চাইতে আপন বেশি আমার স্ত্রী। স্ত্রী আমার আপন না, আপন না, বরং আমরা জানি আমার মা আমার বাবা সবচাইতে আপন। কিন্তু ওই দেশের মধ্যে, সোনার বাংলাদেশের মধ্যে আজ দেখতে অবাক লাগে, ওই সোনার বাংলাদেশের মধ্যে তাকায়া দেখো, ওই সোনার বাংলাদেশের মধ্যে আজ কত মা পরকীয়ার টানে তার সন্তান বাধা দেয় বলিয়া তার সন্তানকে দুধের সাথে বিষ মিশ্রিত করিয়া তার সন্তানটাকে হত্যা করে, তার সন্তানটাকে হত্যা করে। তার পরকীয়ার স্বামীর সাথে সেই ব্যক্তি মিলতে পারে না, সন্তানটা গিয়া বাধা দেয়। বাধা কেন দিছে? এই জন্য তার মিলতে, পরকীয়া করতে সমস্যা হচ্ছে, এই জন্য তার সন্তানটাকে দুধের সাথে বিষ মিশ্রিত করিয়া হত্যা করিয়া দেয়। এর চাইতে আর আপন কে হতে পারে? মুসলমান ইমানদারেরা, অতএব দুনিয়ার জমিনে তো আপন মানুষ, সন্তানটা মাকে কেন তোমার ডিস্টার্ব করলো? পরকীয়ার স্বামীর সাথে মিলতে গিয়া কেন ডিস্টার্ব করলো? ওই সন্তানটাকে ওই মা পরকীয়ার স্বামীর সাথে মিলবে আর ফ্রিজের মধ্যে আটকিয়ে রাখিয়া তাকে হত্যা করেছে। মুসলমান ইমানদারেরা, আজ দেশের মধ্যে পরকীয়ার জন্য মানুষ অভাব নাই, দেশের মধ্যে ভালো মানুষের তো খুবই অভাব, ভালো মানুষের অভাব নাই। মুসলমান ইমানদার গো, আজ দেশের মধ্যে ভালো মানুষের খুবই অভাব। অতএব আল্লাহ তাআলা বলেন আমি যে তোরে জান্নাতের মধ্যে হুর দান করলাম, ওই হুরকে আমি এমন 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 সুন্দর, সুন্দরের সাথে সাথে এমন এমন ইনটেক দিছি, যেই হুরকে জীবনে কোনোদিন মানুষ, যেই হুরকে জীবনে কোনোদিন ইনসান স্পর্শ করবে তো দূরের কথা, বরং তারা জীবনে কোনোদিন দেখেই নাই, জীবনে কোনোদিন দেখেই নাই। এমন হুর জান্নাতের মধ্যে তোর জন্য রাখছি। মুসলমান ইমানদারেরা, 6 নম্বর আংটির মধ্যে জান্নাতের সুখ শান্তির মধ্যে 6 নম্বর সুখ হলো, আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে তোরে আমি এমন শান্তি দেব, এমন সুখ দেব, এমন সবচাইতে মানুষের সুখ শান্তি হলো সুন্দর বিবি। ওই সুন্দর বিবি আমি তোরে দিয়া দিলাম, যে এই সুন্দর বিবিকে অন্য কেউ কোনোদিন ব্যবহার করে নাই, ইউজ করে নাই। 6 নম্বর আংটি, 7 নম্বর আংটির মধ্যে লেখা থাকবে ফিহা তাস্তাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন।
বলুন। মুসলমান ইমানদারেরা 7 নম্বর আংটির মধ্যে লেখা থাকবে, এ বান্দারে, দুনিয়ার মধ্যে তোর মন চাইছিল তুই গাড়ির মালিক হইবে, কিন্তু তুমি গাড়ির মালিক হতে পারো নাই। তুমি চাইছিলা তুমি ভালো ভালো খাবার খাইবা, কিন্তু খাইতে পারো নাই। বা তুমি চাইছিলা হবিগঞ্জ বাসার মধ্যে ঘুমাইবা, কিন্তু তুমি বাসা কেনার মতন তৌফিক হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বান্দা, তোরে দুনিয়ার মধ্যে এইগুলো আমি দেওয়ার ক্ষমতা দেই নাই, কিন্তু ওই জান্নাতের মধ্যে তোরে আমি এমন জিনিস দান করলাম, ফিহা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। এমন জান্নাতের মধ্যে তোরে ঢুকাইছি, যেই জান্নাতের মধ্যে যাওয়ার পর তোর মনে যা চাইবে ওইগুলোই তোর তার সামনে হাজির। তোর চোখ দিয়া যা কিছু দেখবে সব কিছু তোরে কেউ আপত্তিও করবে না, কেউ বাধাও দিবে না। তোর মনে যদি চায় পাখির গোশত খাবে, পাখির গোশত তুই খেতে পারবে। তোর মনে যদি চায় না আমি গরুর গোশত খাবো, গরুর গোশত খেতে পারবে। বরং আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে 7 নাম্বার আংটির মধ্যে লেখা থাকবে, তোর মন যা চাইবি সব কিছু আমি আল্লাহ জান্নাতের মধ্যে রাখছি। 8 নাম্বার আংটির মধ্যে লেখা থাকবে, ওয়া ফাকতুমুন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন। 8 নাম্বার আংটির মধ্যে লেখা থাকবে, বান্দা তোরে কেন জান্নাতের মধ্যে আমি আল্লাহ ঢুকাইলাম জানো? বলে ওই জান্নাতের মধ্যে ঢুকাইছি তুমি নবী এবং সিদ্দিকদের অনুসরণ করেছিলে, অনুসারীকারী ছিলে, এই জন্য। বরং বন্ডার অনুসারী হলে তোমাকে জান্নাতের মধ্যে ঢুকাইবেন না। না, আল্লাহ বলেন এই জন্য তোরে জান্নাতের মধ্যে ঢুকাইছি, তুমি নবী এবং সিদ্দিকের অনুসরণকারী ছিলে, নবী এবং সিদ্দিকের অনুসরণকারী ছিলে। আল্লাহ বলেন 9 নম্বর আংটির মধ্যে লেখা থাকবে, 9 নম্বর আংটির মধ্যে লেখা থাকবে যে এমন জান্নাতের মধ্যে তোরে আমি আল্লাহ ঢুকাইলাম, যেই জান্নাতের মধ্যে ঢুকানোর পর যুবক বানাইয়া জান্নাতের মধ্যে আমি তোরে ঢুকাইব। ওই জান্নাতের মধ্যে ঢুকার পর তোর চুলটা কোনোদিন পাকবে না, তোর দাড়িটা কোনোদিন পাকবে না। তুই যেইভাবে আমি আল্লাহ তোরে জান্নাতের মধ্যে ঢুকাইব, এইভাবে সারাটা অনন্তকাল ওই জান্নাতের মধ্যে বন্ধ থাকবে। 10 নম্বর আংটির মধ্যে লেখা থাকবে, সাকান্তুম ফি জাওয়ারি মাল্লা ইউজিল জিরান। মুসলমান ইমানদার গো, 10 নম্বর আংটির মধ্যে লেখা থাকবে, আল্লাহ ডাক দিয়া বলেন দুনিয়ার জমিনে তোমার পার্শ্ববর্তী একজন প্রতিবেশীর কারণে তুমি কষ্ট পাইতা, মুরগ নিয়ে ঝগড়া, হাঁস নিয়ে ঝগড়া, তোমার গাছের ডাল নিয়ে ঝগড়া। আল্লাহ তাআলা বলেন না না, ওই জান্নাতের মধ্যে এমন প্রতিবেশী তুমি পাইছো, যেই প্রতিবেশী হলাম স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোনোদিন মারামারি করব না, কোনোদিন তোমাকে নিয়ে ঝগড়া করব না, এমন জান্নাতের মধ্যে আল্লাহ তোমারে ঢুকাইছেন। মুসলমান ইমানদারেরা জান্নাতের মধ্যে ঢুকতে চান কিনা? ও মুসলমান ইমানদার গো, আর যদি তুমি জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের মধ্যে গেলে জাহান্নামের মধ্যে কি পরিমাণ শাস্তি তোমাকে দেওয়া হবে। বরং জাহান্নামের মধ্যে শাস্তির তো অভাব নাই, যেই ব্যক্তিকে সবচাইতে নিম্ন শ্রেণীর শাস্তি দেওয়া হবে